হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব এই চ্যাপ্টারের এক্সারসাইজ 25 এর কোয়েশ্চেন নাম্বার 20 to 23। দেখো কোয়েশ্চেন নাম্বার 20, 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত? তো স্টুডেন্টস, এবার আমরা একটু এঁকে নিই। দেখো বলেছে 5√3 মিটার উঁচু, তাই তো, উঁচু একটি ওভারব্রিজ। তাহলে দেখো, ধরো এটা হলো 5√3 মিটার উঁচু একটা ওভারব্রিজ। ওকে, এবার বলেছে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। এখানে ধরো একজন দাঁড়িয়ে রয়েছে, সে একটা ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। অবনতি কোণ তার মানে তীর চিহ্নটা এদিকে হবে, আর কত ডিগ্রি না 30 ডিগ্রি। তো এটার সঙ্গে এই অ্যাঙ্গেলটার সঙ্গে কোন অ্যাঙ্গেলটা সমান হবে? এই অ্যাঙ্গেলটা। কেন না এরা হচ্ছে একান্তর কোণ, তাই তো, তাহলে এটাও হবে 30 ডিগ্রি। ওকে, এবার বলেছে কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। তার মানে এবার ইঞ্জিনটা এখানে আগে ছিল, তারপর আস্তে আস্তে ইঞ্জিনটা এগিয়ে এই দিকে চলে গেল, তাই তো। তাহলে ব্রিজের এপার মানে প্রথমে এপারে ছিল, এবার ইঞ্জিনটা কোথায় চলে গেল? ওপারে চলে গেল। তাহলে সে দেখছে এবার 45 ডিগ্রি অবনতি কোণে, 45 ডিগ্রি অবনতি কোণে। এটা হচ্ছে 45 ডিগ্রি অবনতি কোণে দেখছে। তার মানে এটার সঙ্গে কোণটা সেম হবে, যেহেতু এরা একান্তর কোণ সেই জন্য এই অ্যাঙ্গেলটার সঙ্গে সেম। ওকে, এই অ্যাঙ্গেল দুটো আমি করে নিলাম আমার অঙ্কের সুবিধার জন্য। আর এই লেন্থটা কত? 5√3 মিটার। এবার আমরা একটু নামকরণ করে দিই। এটা ধরো A, B, C, D। ওকে, তাহলে যা যা আমি এখানে ইনফরমেশন পেলাম সেগুলো আমরা একটু লিখি। আমরা পেলাম AC হচ্ছে 5√3 মিটার। ওকে, আচ্ছা, এবার আমরা পেলাম অ্যাঙ্গেল ADC, এটাকে ধরলাম θ1, এটা কত? 30 ডিগ্রি পেলাম। ওকে, এবার একটা পেলাম কি? অ্যাঙ্গেল ABC, এটা হচ্ছে θ2, এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে একবার আমি এই লেন্থটা বার করব, আর একবার আমি এই লেন্থটা বার করব। তাহলে আগে আমি বার করব CD কত, তারপর আমি বার করব BC কত। ওকে, তো স্টুডেন্টস, এবার আমি অঙ্কটা শুরু করছি। দেখো, ফার্স্ট আমি এই ট্রায়াঙ্গেলটা নিচ্ছি ACD। তাহলে লেখো, ট্রায়াঙ্গেল ACD থেকে পাই কি পাই? লম্ব বাই ভূমি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি, তাই তো। লম্ব হচ্ছে AC বাই CD ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। এখানে কত দিয়েছে? এখানে θ1, পরে ভ্যালুটা বসাচ্ছি। তাহলে এখানে কি পেলাম? AC মানে কত? এবার ভ্যালু বসাচ্ছি 5√3, তাই তো। 5√3 ডিভাইডেড বাই সিডিটা আমাকে বার করতে হবে। আর tan θ1 কত? θ1 হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এবার এই tan 30 ডিগ্রির ভ্যালুটা বসাবো। 5√3 ডিভাইডেড বাই CD, এটা 3, আচ্ছা, ডিভাইডেড বাই CD ইকুয়ালস টু 1/√3 tan 30 ডিগ্রির ভ্যালু।
ওকে, এবার কোনাকুনি জাস্ট গুণ। দেখো এখানে সিডি ইন্টু 1, তার মানে এটা কত হচ্ছে সিডি। আর এখানে 5 ইন্টু রুট, এই 5√3 ইন্টু √3, তাই তো? দেখো একবার √3 আর ইন্টু √3, আচ্ছা আমি এখানে করেই দিচ্ছি, 5√3 ইন্টু √3, তাহলে কত হবে 5 ইন্টু এই দুটো √3 মাল্টিপ্লিকেশন মানে শুধু 3 হবে, তাই তো? 5 ইন্টু 3, তাহলে কত হলো ইকুয়ালস টু 15। তাহলে সিডিটা কত বেরোলো 15 মিটার। তাহলে এখানে একটু লিখে নিই, এটা কত বেরোলো 15 মিটার। এবার আমরা চলে আসব আর একটা যে ট্রায়াঙ্গেল বাকি আছে সেই ট্রায়াঙ্গেলটায়, যাতে করে আমরা বিসির ভ্যালুটা, বিসির লেন্থটা পাই, ঠিক আছে? তাহলে আমরা লিখি ট্রায়াঙ্গেল এসিবি থেকে পাই, কি পাই এসি বাই বিসি ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, ইমপ্লাই, আচ্ছা এসির ভ্যালু কত? এসির ভ্যালু তো জানি আমরা 5√3, তাহলে তাই লিখছি 5√3 ডিভাইডেড বাই বিসিটা তো আমাকে বার করতে বলেছে, বিসি, আচ্ছা tan, আচ্ছা এখানে আমি θ2 আর বসাইনি, যাই হোক 45 ডিগ্রি, এখানে তোমরা θ2 বসিয়ে নেবে, তারপর এখানে ভ্যালুটা বসাবে, যাই হোক tan 45 ডিগ্রির ভ্যালুটা কত 1। তাহলে এবার জাস্ট কোনাকুনি গুণ, বিসি একে বিসি হবে ইকুয়ালস টু 5√3 এত মিটার, তার মানে বিসির ভ্যালুটা কত বেরোলো 5√3 মিটার। তো এখানে আমি একটু লিখে নিই, এটা বেরোলো 5√3 মিটার, ওকে। আচ্ছা স্টুডেন্টস, এখন একটু কোশ্চেনটা লক্ষ্য করো, বলেছে যে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, তার মানে এপারে মানে এই ডি পয়েন্টে যখন ইঞ্জিনটা ছিল তখন উনি দেখলেন 30 ডিগ্রি অবনতি কোণে। এবার বলেছে কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, মানে এই ইঞ্জিনটা ডি বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেল তখন উনি দেখলেন ওই ইঞ্জিনটাকে কত ডিগ্রি কোণে, না 45 ডিগ্রি কোণে। তো এই ডি বিন্দু থেকে বি বিন্দুতে যেতে তার সময় লাগলো হচ্ছে 2 সেকেন্ড, ওকে। তাহলে আমরা যে এই সিডিটা আর এই বিসিটা বার করলাম, সেটা সেই পুরো লেন্থটা যেতে, অর্থাৎ ডিবি যেতে তার কত সেকেন্ড সময় লেগেছে, না 2 সেকেন্ড সময় লেগেছে, তাই তো? তাহলে আমাকে আগে ফার্স্টে এই পুরো লেন্থটা বার করতে হবে, তারপর আমাকে এই গতিবেগ বার করতে হবে। তো আগে আমরা তাহলে বিডি লেন্থটা বার করব। বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি, তার মানে 5√3 মিটার প্লাস 15 মিটার। আর √3 জায়গায় √3 একটা ভ্যালু আছে, যেটা হচ্ছে এর আগেও অঙ্কগুলোয় আমি আগের ভিডিওতে আমি করিয়েছি, √3 ভ্যালুটা হচ্ছে 1.732 মিটার। সেই √3 জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে দিয়ে আমরা কিন্তু এইটা বার করব, এই লেন্থটা, বিডি যে লেন্থটা আছে সেটা বার করব। দেখো তাহলে আমরা বার করছি, দেখো এখানে লেখা আছে সিডি ইকুয়ালস টু 15 মিটার বেরিয়েছে, আর বিসি হচ্ছে 5√3 মিটার বেরিয়েছে। তাহলে আমরা পুরো লেন্থটা অর্থাৎ বিডি লেন্থটা বার করছি। বিডি ইকুয়ালস টু বিসি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি কত 5√3 মিটার প্লাস সিডি কত 15 মিটার। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো 5 ইন্টু 1.732 প্লাস 15 মিটার। তাহলে এটা ক্যালকুলেশন করা যাক। 5 ইন্টু 1.732, এটাকে গুণ করবে, গুণ করে তাহলে দেখবে 8.660 প্লাস 15। আচ্ছা জিরোটা কেটে দিলাম, তাহলে কত হলো, এটাকে যোগ করো, যোগ করে কত হলো 23.66 মিটার। এবার বলা হয়েছিল যে এই পুরো লেন্থটা যেতে আমি বলেছিলাম যে প্রশ্নে বলা হয়েছিল যে 2 সেকেন্ড সময় লাগে। তাহলে এই পুরো লেন্থটা আমার কত বেরোলো, বিডি ইকুয়ালস টু 23.66 মিটার। তাহলে
লিখতে পারি 2 সেকেন্ডে যায় 23.66 মিটার, সুতরাং 1 সেকেন্ডে যায় 23.66 ডিভাইডেড বাই 2 মিটার। এটাকে কাটাকুটি করো, 11.83 মিটার। তাহলে আমাদের বলেছে যে গতিবেগটা প্রতি সেকেন্ডে মিটারে বার করতে বলেছে, মিটার প্রতি সেকেন্ডে বার করতে বলেছে। তাহলে সুতরাং ইঞ্জিনটির গতিবেগ, জায়গাটা লিখে দিই, 11.83 মিটার। ইঞ্জিনটির গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড। এটাই আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 21। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুটির অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। স্টুডেন্ট, আমি এবার এই কোশ্চেনের যে আঁকাটা আছে সেটা আঁকছি। দেখো, বলছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। ধরো এটা হচ্ছে একটা সেতু আর এটা হচ্ছে একটা নদীর পাড়। ওকে, এবার বলেছে সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে, ধরো সেতুটির একটা পাড়ের প্রান্ত মানে এখানে একটা প্রান্ত আছে আর এখানে একটা প্রান্ত আছে। ওকে, এটা হচ্ছে সেতু আর এটা হচ্ছে নদীর পাড়। সেতুর এই পাড়ের প্রান্তটা থেকে কি বলেছে, একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে, এই ধরো এখান থেকে নদীর পাড় ধরে কিছু দূর যাওয়া হচ্ছে, ধরো এত দূর অবধি গেল। ওকে, কিছু দূর গেলে, নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। মানে এখানে আসার পর সেতুর অপর প্রান্ত মানে এই প্রান্তটা 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে যখন দেখা হচ্ছে তাহলে নিশ্চয়ই এটা উন্নতি কোণে দেখা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এবার বলেছে এবং পাড় ধরে আরো 400 মিটার দূরে সরে গেলে, অর্থাৎ এই পাড় ধরে আরো 400 মিটার দূরে সরে গেল, মানে এইটুকু লেন্থটা হচ্ছে 400 মিটার। ওকে, এত দূর অবধি সরে গেলে কি হচ্ছে, সরে গেলে সেই প্রান্তটি মানে এই সেতুর সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। অর্থাৎ এটা হচ্ছে 30 ডিগ্রি। এখান থেকে দেখছে তো উন্নতি কোণে দেখছে, কত ডিগ্রি উন্নতি কোণে না 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। তাহলে এবার কি জিজ্ঞেস করেছে, সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই লেন্থটা আমাকে বার করতে চেয়েছে। ওকে, তাহলে আমরা একটা নামকরণ করে দিই, এ বি সি ডি, এবং কি কি পেলাম তার ইনফরমেশনটা আমরা এখানে লিখে নিই। না, এবিটা আমরা বার করব। ওকে, আমরা পেলাম হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 45 ডিগ্রি। অ্যাঙ্গেল এ সি বি এটা হচ্ছে θ1 ইকুয়ালস টু 45 ডিগ্রি। অ্যাঙ্গেল এ ডি বি এটা হচ্ছে θ2, এটা কত 30 ডিগ্রি। আচ্ছা, সিডি লেন্থটা হচ্ছে 400 মিটার। আচ্ছা, আমরা বার করব হচ্ছে এবিটা আমাদের বার করতে হবে। ওকে, আচ্ছা আমরা কি করব, আমরা এই বিসিটাকে একটা লেন্থ ধরে নিলাম x মিটার।
তাহলে এখানে লিখি সেটা, বিসি ইকুয়ালস টু এক্স মিটার। তো স্টুডেন্টস এবার আমরা অঙ্কে আসি। দেখো ফার্স্টে আমরা এই যে ট্রায়াঙ্গেলটা আছে এ বি সি, এটা নিয়ে শুরু করছি। কি লিখবো? ট্রায়াঙ্গেল এ বি সি থেকে পাই, কি পাই? এবি বাই বিসি ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, বা tan 45 ডিগ্রি কত? এখানে θ1 ধরেছি, তাহলে এবি বাই বিসি ইকুয়ালস টু tan θ1 লিখবো, তারপর আমরা ভ্যালু বসাবো। আচ্ছা, এবি তো আমরা জানি না, এবিটাই বার করতে হবে, ডিভাইডেড বাই বিসি, বিসিটা আমি এখানে কি ধরে নিয়েছি? এক্স, আর tan θ1 মানে হচ্ছে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। তাহলে এবি বাই এক্স ইকুয়ালস টু tan 45 ডিগ্রির ভ্যালু কত? 1। তাহলে আমরা কি পেলাম? কোনাকুনি গুণ আবার, তাহলে এবি ইকুয়ালস টু এক্স, এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার আমরা চলে আসছি আর একটা যে ট্রায়াঙ্গেল আছে, দেখো এই পুরো টোটাল যে ট্রায়াঙ্গেলটা অর্থাৎ এ বি ডি, সেখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো ট্রায়াঙ্গেল এ বি ডি থেকে পাই, কি পাই? এবি বাই বিডি, বিডি মানে পুরো টোটাল যে লেন্থটা সেটা। ওকে, তাহলে এবি বাই বিডি ইকুয়ালস টু tan, এটা কি 30 ডিগ্রি, তার 30 ডিগ্রি, এটা ফার্স্টে আমরা θ2 লিখি, θ2। এবার আমরা ভ্যালু বসাবো। এবি তো জানি না, এবি ডিভাইডেড বাই বিডি, বিডি মানে হচ্ছে, বিডি মানে কি? বিসি প্লাস সিডি। তাহলে এটা কি হবে? বিসির ভ্যালুটা এখানে কত ধরেছি? এক্স, আর সিডিটা বলে দিয়েছে কত? 400, তাহলে এক্স প্লাস 400। তাহলে বিডির ভ্যালুটা কত হবে এখানে? এক্স প্লাস 400 ইকুয়ালস টু tan θ2, tan θ2 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি। ওকে, তাহলে এবার এবি বাই এক্স প্লাস 400 ইকুয়ালস টু tan 30 ডিগ্রির ভ্যালু কত? 1/√3। তাহলে আমরা কি পেলাম? এবি ইকুয়ালস টু, আচ্ছা এই পুরোটা আমরা উপরে নিয়ে যেতে পারি, কেননা 1 এর সঙ্গে গুণ হলে কত হয়? এটাই তো হবে, তাই তো? তাহলে এক্স প্লাস 400 ডিভাইডেড বাই √3, এক্স প্লাস 400 ডিভাইডেড বাই √3, এটাকে আমি দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে এবি ইকুয়ালস টু এক্স, একটা হচ্ছে এবি ইকুয়ালস টু এক্স প্লাস 400 ডিভাইডেড বাই √3। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা দুটোই এবি, তাহলে অবশ্যই রাইট হ্যান্ড সাইডটাও সেম হবে। তাহলে শর্তানুসারে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 400 ডিভাইডেড বাই √3। এবার কোনাকুনি গুণ হবে, নিচেটা কত আছে? 1, তাই তো? এবার কোনাকুনি গুণ করছি, দেখো এক্স √3 ইকুয়ালস টু এক্স প্লাস 400। এবার এই এক্সটা আমি এই পাশে নিয়ে চলে আসছি, এক্স √3 মাইনাস এক্স ইকুয়ালস টু 400। তাহলে ইমপ্লাই দ্যাট, আচ্ছা দেখো এই দুটোর থেকে কি কমন যাচ্ছে? দেখো তো এক্স কমন যাচ্ছে, কি থাকছে পরে? √3 মাইনাস 1 ইকুয়ালস টু 400। তাহলে দেখো কি পাচ্ছি? এক্স ইকুয়ালস টু 400 এর নিচে, মানে এটা তো মাল্টিপ্লিকেশন আছে, তাহলে নিচে √3/1 চলে আসবে ডিভিশন হয়ে, তাহলে 400 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। এবার এখানে একটা করণীর রুল আছে, করণী নিরসন পদ্ধতি দিয়ে দেখো, আচ্ছা এটা আমি পরে করছি, সরি ভুল হয়ে গেল। দেখো কি করব, 400 ডিভাইডেড বাই √3 মাইনাস 1 আছে। আচ্ছা উপরে নিচে আমরা কি করব? √3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এটা একটা করণীর রুল, যখন করণী শেখাবো তখন সেটা দেখিয়ে দেব। 400
উপরে আছে √3+1। আচ্ছা, নিচে মানে ডিনোমিনেটরে যেটা আছে দেখো, এটা একটা ফর্মুলা পড়ে গেছে a + b × a - b, তাই তো? তাহলে এটা কি হবে, কিসের ফর্মুলা? a² - b²। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 400 √3+1 ডিভাইডেড বাই √3² মানে হচ্ছে 3 - 1 ইকুয়ালস টু 400 √3+1 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে 200 ইন্টু √3+1। তাহলে আমরা কি পেলাম, কাটাকুটি গেল, কত হলো 200 ইন্টু √3+1। তাহলে x এর ভ্যালুটা বেরোলো হচ্ছে 200 ইন্টু √3+1। এবার দেখো আমাদের কোন লেন্থটা জানতে চেয়েছে, না এবি লেন্থটা, তাই তো? তাহলে এবার দেখো ইকুয়েশনে আমার তো x এর ভ্যালুটা বেরোলো 200 ইন্টু √3+1, এটা বেরোলো, তাই তো? তাহলে দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, ab = x। তাহলে দেখো আমাদের তো এবিটা বার করতে হবে, তাহলে এবির জায়গায় এই ab = x, তাই x এর জায়গায় যদি আমি ওই ভ্যালুটা বসিয়ে দিই 200 ইন্টু √3+1, তাহলেই সেটা এবি বেরিয়ে গেল। আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিতে পারি x এর ভ্যালুটা, x এর ভ্যালু যেটা বেরোলো সেটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। তো এইটা এখন দেখছি ছোট ইকুয়েশন, তাহলে এটার মধ্যে বসালেই আমার এবিটা বেরিয়ে গেল খুব তাড়াতাড়ি। সেজন্য আমরা 1 নম্বর ইকুয়েশনের মধ্যেই এই x এর ভ্যালুটা বসাবো। তাহলে দেখো 1 নং সমীকরণ থেকে পাই ab = x। তাহলে কি পেলাম, ab = x এর ভ্যালু কত বেরোলো, 200 ইন্টু √3+1। তাহলে 200 ইন্টু √3+1, তাহলে এটাই হলো। তাহলে আনসারটা কি চেয়েছে, উত্তরটা কি চেয়েছে, না সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। সেতুটির দৈর্ঘ্য 200 ইন্টু √3+1 মিটার। নেক্সট কোয়েশ্চেন, একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা ও ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো স্টুডেন্টস, আমরা এবার ছবিটা আঁকি। দেখো বলেছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত, ধরো পার্ক, এটা হচ্ছে একটা পার্ক, ওকে? পার্কের বলেছে এই এক প্রান্তে, মানে ধরো এই প্রান্তে, ঠিক আছে? পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে, ধরো এইটা হচ্ছে 15 মিটার উঁচু একটা বাড়ি, এটা হচ্ছে 15 মিটার, ওকে? ছাদ, ছাদ মানে এই জায়গা, এই জায়গা হচ্ছে ছাদ, ওকে? বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত, অপর পারে মানে ধরো এইটা, পার্কের অপর পার, এই পারটা হচ্ছে এইটা আর অপর পার হচ্ছে এইটা, ওকে? অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ, অর্থাৎ একটা ইটভাটা আছে, তার সেখানে একটা চিমনি আছে। চিমনিটা অবভিয়াসলি বাড়িটার থেকে লম্বা হবে, ওকে? ইটভাটার চিমনির পাদদেশ, পাদদেশ মানে নিচের দিকটা, ও অগ্রভাগ, অগ্রভাগ মানে উপরের দিকটা, ওকে? তা বলেছে যে একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে, অর্থাৎ পাদদেশটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, মানে এখান থেকে যে দেখছে সেটা, সে এই 30 ডিগ্রি অবনতি কোণে, অবনতি কোণে, অর্থাৎ এটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ, ওকে? 30 ডিগ্রি অবনতি কোণে এই পাদদেশটা দেখছে। আর বলেছে যে ও 60 ডিগ্রি উন্নতি কোণে কোনটা দেখা যাচ্ছে, না অগ্রভাগটা দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাচ্ছে। উন্নতি কোণ মানে তীর চিহ্নটা, এটা আমার আঁকাটা একটু নিচ করে আঁকা উচিত ছিল, না আমার লেখার ওপর আঁকাটা চলে যাচ্ছে। যাই হোক, আমি এর জন্য দুঃখিত। আচ্ছা, তাহলে এবার দেখো অবনতি কোণ মানেই আমরা সবসময় একান্তর কোণ খুঁজি, তাহলে কোনটা হবে, না এই অ্যাঙ্গেলটা।
তাহলে আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা এই অ্যাঙ্গেলটাকে করে নিলাম। এবার আমরা এই অ্যাঙ্গেলটা দিয়ে অঙ্কটা করব। এবার আমাদের কি বার করতে বলেছে না, ইট ভাটার চিমনির উচ্চতা অর্থাৎ এই লেন্থটা জানতে চাইছে, ও ইট ভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব অর্থাৎ এই লেন্থটা জানতে চাইছে। ওকে, তো আমরা একটু নামকরণ করে দিই, এ বি সি ডি ই। ওকে, আচ্ছা এবার দেখো কিছু কিছু জায়গা আমরা এই ছবির মধ্যে থেকেই দেখে নেব। দেখো এবিটা এই ডিসির সঙ্গে সমান, তাই না? এই ডিসি, এবিটা এই ডিসির সঙ্গে সমান, তাই তো? তাহলে এবিটা যদি 15 মিটার হয় তাহলে ডিসিটাও অবশ্যই 15 মিটার হবে। আচ্ছা এবার দেখো বিসিটা এডির সঙ্গে সমান, দেখেছো? বিসিটা এডির সঙ্গে সমান। তো যখন আমরা বিসিটা বার করব তাহলে বিসিটা হবে এডির সঙ্গে যেহেতু সমান, তাহলে এটা যত মিটার হবে এটাও তত মিটার হবে। তো আমরা যা যা পেলাম এখানে সেগুলো এখানে লিখে নিচ্ছি। দেখো কি কি পেয়েছি না, এবি ইকুয়ালস টু 15 মিটার। ওকে, অ্যাঙ্গেল এ সি বি যেটা আমার অঙ্ক করতে কাজে লাগবে শুধু সেটাই নিচ্ছি, এই 30 ডিগ্রিটা আমরা নিচ্ছি না। অ্যাঙ্গেল এ সি বি এটাকে আমরা ধরলাম θ1, এটা কত 30 ডিগ্রি। আর একটা কি অ্যাঙ্গেল ই এ ডি। ওকে, অ্যাঙ্গেল ই এ ডি এটা আমরা ধরলাম θ2, এটা কত ডিগ্রি না 60 ডিগ্রি। ওকে, এবার আর একটা আমরা কি পেলাম না, এবি ইকুয়ালস টু ডিসি। তাহলে কত এটা না 15 মিটার। আর একটা আমরা কি পেয়েছি, বিসি ইকুয়ালস টু এডি। এটা কত সেটা আমরা আগে বার করব বিসিটা, তাহলেই আমরা এখানে বুঝতে পারবো এটা কত হবে। ওকে, এবার কি কি বার করতে হবে আমাকে না, ইসিটা বার করতে হবে, ইসি বার করতে হবে, আর একটা কি বার করতে হবে, বিসি বার করতে হবে। এবার স্টুডেন্টস আমরা অঙ্কে আসি। দেখো আমরা ফার্স্ট এবিসি যে এই ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা প্রথম শুরু করছি। দেখো ট্রায়াঙ্গেল এবিসি থেকে পাই, ট্রায়াঙ্গেল এবিসি থেকে পাই কি পাই না, এবি বাই বিসি। দেখো বিসিটা আমার এখানেই কিন্তু বেরিয়ে যাবে। ওকে, তাহলে এবি বাই বিসি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। এবি বাই বিসি ইকুয়ালস টু tan, আচ্ছা 30 ডিগ্রিটা আমরা কি ধরেছি ফার্স্টে θ1, তো এখানে θ1 লিখি, তারপরে 30 ডিগ্রি লিখবো। আচ্ছা এবির ভ্যালুটা কত, এবির ভ্যালু হচ্ছে 15 মিটার, তাহলে 15 ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি, এখানে লিখলাম 30 ডিগ্রি। আচ্ছা তাহলে এবার এটার ভ্যালুটা বসিয়ে দিই, 15 ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি মানে কত 1/√3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো কোনাকুনি গুণ, বিসি ইকুয়ালস টু 15√3 মিটার। তাহলে আমরা বিসির জায়গায় আমরা লিখে দিতে পারি 15√3 মিটার। তাহলে দেখো এই বিসিটার সঙ্গে এডিটা সমান, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি 15√3 মিটার, তো সেটা আমরা এখানেও লিখে দিতে পারি 15√3 মিটার। ওকে, এবার আমরা চলে আসি, দেখো এই ট্রায়াঙ্গেলটায় ই এ ডি। দেখো এই ট্রায়াঙ্গেলটা দেখো অলরেডি আমরা ভূমিটা পেয়ে গেছি, তাই তো? তাহলে এই লেন্থটা পেলেই, এই লেন্থটা অর্থাৎ লম্বটা পেলেই কিন্তু আমরা ইসি যে টোটালটা সেটা জানতে পেরে যাব না। কেন বলো তো না, ইসিটা কি, ইসিটা হচ্ছে ইডি প্লাস ডিসি। এবার ডিসির ভ্যালুটা তো আমরা জানি অলরেডি, শুধু আমরা ইডিটা বার করব, তাই তো? তাই ইডিটা আমরা কোন ট্রায়াঙ্গেলটা থেকে বার করব না ইএডি এই ট্রায়াঙ্গেলটা থেকে। তাহলে দেখো করছি, ট্রায়াঙ্গেল ইএডি থেকে পাই কি পাই
লম্ব বাই ভূমি অর্থাৎ ইডি বাই এডি, ইডি বাই এডি ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রি, মানে এটা থিটা 2, তাই তো? তাহলে এখানে লিখতে পারি ইডি ডিভাইডেড বাই এডি। এডি মানে হচ্ছে আমরা এখানে বসিয়ে নিয়েছি 15√3 ইকুয়ালস টু ট্যান থিটা 2 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি। তাহলে এবার ভ্যালু বসাবো, ইডি বাই 15√3 ইকুয়ালস টু √3, ট্যান 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। তাহলে আমরা কোনাকুনি গুণ করছি, দেখো এখানে নিচে 1 আছে, তাহলে ইডি একে কি হবে ইডি, আর এখানে এটা কি হবে √3 ইন্টু √3 কত হয় 3 হয়, এটা অনেকবার বলেছি √3 ইন্টু √3 3 হয়, তাহলে 3 15 কত হচ্ছে 45। ওকে, তাহলে আমরা এই ইডিটা পেয়ে গেলাম কত না 45 মিটার। তাহলে আমরা টোটাল ইসিটা পেয়ে যাব। সুতরাং ইসি ইকুয়ালস টু, ইসি কি না ইডি প্লাস ডিসি, তাহলে সেটাই করছি। দেখো ইডি প্লাস ডিসি, ইডিটা কত না 45 প্লাস ডিসিটা কত বেরিয়েছিল 15 এত মিটার, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 60 মিটার। তাহলে চিমনির উচ্চতাটা কত বেরোলো না 60 মিটার, আর ওই ইট ভাটা ও বাড়ির মধ্যে দূরত্বটা কত বেরোলো না 15√3 মিটার। তাহলে এটা আমাদের আনসার লিখতে হবে। দেখো আনসারটা লিখেছি, চিমনির উচ্চতা 60 মিটার আর ইট ভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব 15√3 মিটার। নেক্সট প্রবলেম, একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো। দেখো দুটো অঙ্ক দিয়েছে এখানে, একটা বলেছে যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, আর 2 নম্বর বলেছে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। তো আমি ফার্স্টে এটা শুরু করছি। দেখো বলেছে যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, আচ্ছা কিলোমিটার ফলক আছে একটা উড়োজাহাজ, ধরো এখানে একটা উড়োজাহাজ আছে, এখানে ধরো একটা উড়োজাহাজ আছে, এই উড়োজাহাজ থেকে কিলোমিটার ফলক ধরো এখানে একটা আছে আর এখানে একটা আছে। ওকে, দুটো পরপর কিলোমিটার ফলক, একটা এখানে আছে একটা এখানে আছে, মানে এই উড়োজাহাজের বিপরীত পাশে আছে। ওকে, তাহলে এবার বলেছে দুটো অবনতি কোণে দেখছে, এটা দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ এটা হচ্ছে দেখো বলেছে যে এটা 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে আর একটা 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। এটা হচ্ছে 30 ডিগ্রি। তো অবনতি কোণ মানেই আমরা কি বের করে নিই, আমরা সবসময় একটা একান্তর কোণ বের করে নিই। তো উড়োজাহাজ, এই মাটি থেকে উড়োজাহাজের লেন্থটা আমি ধরে নিলাম x কিমি। ওকে, আচ্ছা আর একান্তর কোণগুলো যেগুলো বের করবো সেটা কি, দেখো 60 ডিগ্রির একান্তর কোণ কোনটা হবে, এইটা হবে অঙ্কের সুবিধার জন্য, আর 30 ডিগ্রির একান্তর কোণ কোনটা হবে, এটা হবে। ওকে, আচ্ছা তাহলে আমি নাম দিই এ বি সি ডি। তো দেখো এই বি আর সি এটা হচ্ছে দুটো পরপর কিলোমিটার ফলক। ওকে, তাহলে এদের লেন্থটা হবে কিন্তু আমরা লেন্থ না, হ্যাঁ এদের দূরত্বটা হবে হচ্ছে 1 কিলোমিটার, এদের কিন্তু দূরত্বটা হবে হচ্ছে 1 কিলোমিটার। এবার এখান থেকে আমরা এই এক্স এর ভ্যালুটা কিভাবে বের করব, তো যা যা ইনফরমেশন পেলাম সেটা একটুখানি লিখে নিই। এখানে কি কি পেলাম দেখো, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 60 ডিগ্রি, থিটা 1 ধরলাম এটা। আচ্ছা, আর একটা কি পেলাম, অ্যাঙ্গেল এ ডি সি
এডিসি, এটা θ2 ধরলাম, এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আচ্ছা বিডিটা বলেছে দুটো পরপর কিলোমিটার ফলক, তাহলে অবশ্যই এদের মধ্যে দূরত্ব হবে 1 কিলোমিটার। বিডি ইকুয়ালস টু 1 কিলোমিটার। আচ্ছা এসিটা আমরা ধরে নিলাম হচ্ছে x কিমি। ওকে, তো এবার আমরা অঙ্কে চলে আসছি। দেখো প্রথমে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে শুরু করছি, এবিসি। তো দেখো লিখছি ট্রায়াঙ্গেল এবিসি থেকে পাই, কি পাই না এসি বাই বিসি লম্ব বাই ভূমি, এসি বাই বিসি ইকুয়ালস টু tan θ1। θ1 মানে হচ্ছে কত, 60 ডিগ্রি, তাই তো। এবার ভ্যালুটা বসাই। আচ্ছা এসির ভ্যালু কত, x ধরে নিয়েছি, বিসি আমরা জানি না, বিসিটা বের করব, ইকুয়ালস টু tan θ1 মানে tan 60 ডিগ্রি। তাহলে এবার x বাই বিসি ইকুয়ালস টু tan 60 ডিগ্রির ভ্যালু কত, সরি tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা পেয়ে গেলাম, x ইকুয়ালস টু বিসি √3। এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার চলে আসছি এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা থেকে কি পাচ্ছি দেখো, লম্ব বাই ভূমি, অর্থাৎ আমরা বের করব সিডিটা। ওকে, তাহলে ট্রায়াঙ্গেল এসিডি থেকে পাই, ট্রায়াঙ্গেল এসিডি থেকে পাই কি পাই, এসি বাই সিডি, এসি বাই সিডি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। 30 ডিগ্রি বা θ2ও লিখতে পারো তোমরা, আমি একেবারে লিখে দিলাম। আচ্ছা এসির ভ্যালুটা কি, x ডিভাইডেড বাই সিডি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি মানে 1/√3। ওকে, তাহলে এখান থেকে আবার আমরা কোনাকুনি গুণ করছি। দেখো এখানে কি বের করতে হবে, সিডিটা বার করতে হবে। তাহলে সিডি ইকুয়ালস টু x√3, এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা এটা 1 নম্বর ইকুয়েশন না, এটাকে আমরা তো বিসিটা বার করতে হবে, বিসিটা। তাহলে বিসি এখানে একা রেখে আমি √3টা কোথায় নিয়ে যাবো, এটা ইনটু আছে, √3টা কোথায় নিয়ে যাবো, এদিকে নিয়ে যাবো মানে ডিনোমিনেটরে। তাহলে বিসি ইকুয়ালস টু কত পাবো x/√3। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা এবার আমাদের কি জানতে চেয়েছে না, আমাদের তো এক্সটা জানতে চেয়েছে, মানে এসি উড়োজাহাজের দূরত্বটা মাটি থেকে উচ্চতাটা জানতে চেয়েছে। তো আমরা কি করব, দেখো আমরা তাহলে এক্সটা বার করব। তো এক্সটা এবার কি করে বার করব, দেখো এখানে 1 নম্বরে এসছে বিসি অর্থাৎ এই লেন্থটা, আর 2 নম্বরে এসছে সিডি অর্থাৎ এই লেন্থটা। এবার আমরা জানি এই পুরো টোটাল লেন্থটা হচ্ছে 1 কিলোমিটার, তাই তো। এই পুরো টোটাল লেন্থটা হচ্ছে 1 কিলোমিটার, তার মানে বিসি প্লাস সিডি এই পুরো টোটালটা হচ্ছে 1 কিলোমিটার। তাহলে অবশ্যই আমরা বিসি যেটা বেরিয়েছে অর্থাৎ x/√3 আর সিডি যেটা বেরিয়েছে অর্থাৎ x√3, এই দুটো যোগ করলেই আমরা বিডিটা পেয়ে যাব। আর বিডি মানেই হচ্ছে 1 কিলোমিটার। শর্তানুসারে আমরা কি লিখতে পারি তাহলে, না বিসি প্লাস সিডি ইকুয়ালস টু 1 কিলোমিটার। দেখো বিসিটা হচ্ছে x/√3, সিডিটা হচ্ছে x√3, তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দিই, x/√3 প্লাস x√3 ইকুয়ালস টু 1 ইমপ্লাই। আচ্ছা এখানে আমি লসাগু করি, √3 হচ্ছে লসাগু, তাহলে উপরে কি পড়ে থাকছে না x, আর এখানে হচ্ছে দেখো √3 আর √3 গুণ করলে কত হবে 3, তাহলে 3x ইকুয়ালস টু 1। তাহলে ইমপ্লাই ওপরটা হলো কি 4x ডিভাইডেড বাই √3 ইকুয়ালস টু 1। এবার কোনাকুনি গুণ করে দাও, 4x ইকুয়ালস টু √3, তাহলে কত হচ্ছে x ইকুয়ালস টু √3/4, x ইকুয়ালস টু √3/4। তাহলে এইটা হচ্ছে গিয়ে কিলোমিটারে পেলাম। তাহলে সুতরাং x ইকুয়ালস টু √3/4 ইন্টু 1000, যদি আমরা মিটারে আনতে হয়, কিলোমিটার থেকে যদি মিটারে আনতে হয় তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে কাটাকুটি করো,
কত হচ্ছে 250√3 মিটার। তাহলে 1 নম্বরের উত্তরটা কি হবে? উড়োজাহাজের উচ্চতা 250√3 মিটার। এবার সেকেন্ড যেটা বলেছে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত হবে তখন উড়োজাহাজের উচ্চতাটা নির্ণয় করো। তার মানে এইখানে যেমন এই উড়োজাহাজের দুপাশে দুটো ফলক অবস্থিত ছিল, এখন কি বলেছে না, এখন দেখাতে হবে যে এই উড়োজাহাজ যদি এখানে থাকে তো একই পাশে দুটো ফলক একই পাশে অবস্থিত হবে। তো আমরা এবার আঁকাটা আঁকবো। দেখো এই হচ্ছে উড়োজাহাজ, এই উড়োজাহাজ হচ্ছে এখানে থাকলে তার মাটি থেকে তার উচ্চতাটা হবে এইটা। এইবার ফলক দুটো কি বলেছে যে উড়োজাহাজের একই পাশে, মানে একটা যদি এইখানে হয় তো আর একটা এইখানে হবে। ওকে, তাহলে এইটা বলেছে 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে, 60 ডিগ্রি। আর এটা বলেছে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা নামকরণ করি ABCD। আচ্ছা, এটার নাম দিলাম, এটার দূরত্বটা আমি করলাম হচ্ছে x কিমি। ওকে, তাহলে এবার আমরা যা যা পেলাম সেগুলো একটু লিখে নেব। তার আগে একান্তর কোণটা দেখো, এখানে এইটা যদি 60 ডিগ্রি হয় তা 60 ডিগ্রির একান্তর কোণ কোনটা হবে? না এটা। আর এটা যদি 30 ডিগ্রি হয় তার একান্তর কোণ কোনটা হবে? না এটা। তাহলে কি কি পেলাম এখান থেকে? অ্যাঙ্গেল ACB এটা হচ্ছে θ1, এটা কত পেলাম? 60 ডিগ্রি। অ্যাঙ্গেল ADB এটা হচ্ছে θ2, এটা 30 ডিগ্রি। আর একটা কি পেলাম? AB লেন্থটা আমরা ধরে নিলাম x কিলোমিটার। আর একটা জিনিস আমরা জানি, সেটা কি না, এই যে দুটো কিলোমিটার ফলক, এদের মধ্যে পরপর দুটো ফলক, সেজন্য এদের মধ্যে দূরত্বটা কত না 1 কিলোমিটার। তাহলে এখানে CD = 1 কিলোমিটার। এবার আমরা অঙ্কে আসছি। দেখো ফার্স্ট আমরা এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব, কি ABC। তাহলে লিখছি, দেখো ট্রায়াঙ্গেল ABC থেকে পাই কি পাই? AB বাই BC = tan 60 ডিগ্রি বা tan ফার্স্টে θ1 লিখবো, AB বাই BC = tan θ1। তাহলে এবার ভ্যালুগুলো বসাই। AB এর ভ্যালুটা হচ্ছে x কিমি, BC-টা আমি বার করব। AB এর ভ্যালুটা হচ্ছে x ডিভাইডেড বাই BC = tan θ1 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে x ডিভাইডেড বাই BC ইন্টু √3। তাহলে আমরা BC-টা বার করব। তাহলে x নিচে √3 চলে এলো আর এখানে BC চলে এলো। তাহলে BC-টা বেরোলো x/√3। এবার চলে আসছি এই টোটাল ট্রায়াঙ্গেলটায়, মানে ABD। ট্রায়াঙ্গেল ABD থেকে পাই কি পাই? দেখো AB বাই BD, তাই তো? AB বাই BD = tan 30 ডিগ্রি বা tan θ2। tan θ2 ইমপ্লাই AB-টা কত? AB-টা হচ্ছে x কিমি, তাহলে তাই লিখবো AB এর জায়গায় x ডিভাইডেড বাই BD। এবার tan θ2 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে tan
30 ডিগ্রি ইমপ্লাই x বাই বিডি tan 30 ডিগ্রির ভ্যালু কত 1/√3 ইমপ্লাই তাহলে আমরা কি পাচ্ছি এবার কোনাকুনি গুণ করো বিডি ইকুয়ালস টু x√3 এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন ওকে এবার দেখো আমরা সিডি টুকু জানি তাহলে সিডিটা আমরা লিখতে পারি দেখো সিডি ইকুয়ালস টু আমরা লিখতে পারি টোটাল বিডি মাইনাস বিসি বিডি মাইনাস বিসি তাই তো এই সিডি মানে এই টোটালটার থেকে যদি বিসিটা বাদ দিয়ে দিই তাহলেই তো সিডি চলে আসে তাহলে এই সি কেন এটা করলাম না আমাদের এক্স এর ভ্যালুটা মানে আমাদের পেতে হবে বলে তাই তো তাহলে আমরা শর্তানুসারে আমরা লিখতে পারি শর্তানুসারে বিডি মাইনাস বিসি ইকুয়ালস টু সিডি বিডি মাইনাস বিসি ইকুয়ালস টু সিডি তাহলে দেখো বিডির ভ্যালুগুলো এবার বসাও বিডি মানে হচ্ছে x√3 মাইনাস বিসি বিসি মানে হচ্ছে x/√3 ইকুয়ালস টু আচ্ছা সিডি সিডির ভ্যালুটা কত এখানে সিডির ভ্যালুটা আমি কি বের করেছি কি জানি এটা না 1 কিলোমিটার তাহলে এখানে লিখবো সিডির ভ্যালু হচ্ছে 1 এবার আমরা কি করব এবার আমরা লসাগু করব √3 লসাগু হলো দেখো এখানে উপরে কি থাকছে 3x মাইনাস এটা হচ্ছে x ইকুয়ালস টু 1 তাহলে এখান থেকে কি পাচ্ছি এটা 2x ডিভাইডেড বাই √3 ইকুয়ালস টু 1 তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু √3/2 তাহলে x এর ভ্যালুটা এখানে পেয়ে গেলাম √3/2 এটা কি কিলোমিটার এবার এটাকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে তো দেখো x ইকুয়ালস টু √3/2 কিলোমিটার তাহলে এটাকে আমি যদি মিটারে প্রকাশ করি কি করব না 1000 দিয়ে গুণ করে দেব মিটার এবার কাটাকুটি করো 50 দুগুণে 100 আর এখানে আরেকটা 0 তাহলে কত হচ্ছে 500√3 মিটার তাহলে 2 নম্বরের উত্তরটা কি হবে না উড়োজাহাজের উচ্চতা 500√3 মিটার স্টুডেন্ট আজ এই পর্যন্তই আমি আমার আগের ভিডিওতে যে প্রবলেমস শেয়ার করেছিলাম সেগুলো যদি না দেখে থাকো তবে ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কস দিয়ে দেবো অবশ্যই দেখে নিও বা আই বাটনে ক্লিক করেও তোমরা সেগুলো দেখে নিতে পারো আমি আমার পরবর্তী ভিডিওতে পরবর্তী প্রবলেমস তোমাদের জন্য শেয়ার করব তো স্টুডেন্ট এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দাও তবে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে